ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো নাই। তুমি সেই রাস্তায় হাঁটতে শুরু করেছো, তোমার পথে তুমি কাজ করতেছো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। তুমি এখন এসে যখন আমার ঘাড়ে চাপা দিয়া আমার মাথায় তুমি বসতে শুরু করছো, আমরা জীবন থাকতে তোমাকে ছেড়ে দেবো না। তুমি আসবে এখানে ভাঙতে, লাশ পড়ে যাবে এখানে, মনে রাখবা। জেলা কর্তৃক, ওলামা পরিষদের জেলা কর্তৃক আয়োজিত আজকাল এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং আমার জনগণ ভাইয়েরা, বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, যা আজ থেকে 2 মাস আগে ফেব্রুয়ারির 10 তারিখ নারায়ণগঞ্জে ডিআইটি মসজিদ থেকে কিছু মুসল্লিরা গিয়ে নাকি এখানে রাসেল পার্কের ভিতরে, আপনার কি পার্ক দেন এটা, পার্ক লাউন্সে 95 সালের যারা এসএসসি পরীক্ষার্থী ছিল সেখান থেকে নিয়ে এই পর্যন্ত অবধি পর্যন্ত তারা সকলে একত্রিত হয়েছে। পাশাপাশি ওইদিকে পার্কের ভিতরে একটা স্টেডিয়াম ছিল, সেখানেও অনেকের গান বাদ্য একটা আসর ছিল, তারা সকাল থেকে চলছে। তা আমি মাঝখানে দুপুরের পর থেকে আসলে আমার প্রোগ্রাম ছিল কচুয়া ঘাগড়া নামে একটা গ্রামের মাহফিলে, আমি সেখানে চলে যাই। সেখানে আলোচনা করতেছিলাম, মাঝখানে পরে আমাকে আমার কাঁধে বলল যে চারুকলার ভিতরে আপনার এই পার্ক যেটা আছে, এটার ভিতরে অত্যন্ত অসুন্দর অশালীনভাবে গান বাদ্য চলছে বিকট আওয়াজে। তো সেই হিসাবে পাশে মসজিদে 8টায় জামাত, আমাদের মসজিদে 8:15। সেই হিসাবে তারা মনে করেছিলেন নামাজ শেষ, ডিআইটি মসজিদের মুসল্লিদের নামাজ এখনো শেষ হয়নি। তো আওয়াজটা এত বেশি খারাপ ছিল, মুসল্লিদের নামাজে খুব ব্যাঘাত করতেছিল। তো তারা কিছু সংখ্যক মানুষ এখান থেকে গিয়েছেন, আশপাশে মসজিদ থেকেও তখন তারা আসছেন, আয়েশা সেখানে তাদেরকে নিষেধ করেছেন এবং কিছু ভাঙচুর হয়েছে, যেটা আমরা পরে শুনছি। সেটা আমি পরবর্তীতে মাহফিল শেষ করার পরে আমাকে শোনানো হলো। তখন শুনতে পাইলাম মাওলানা ফেরদাউস সাহেব তিনি আছিলেন সে সুনামগঞ্জ, তিনিও মাহফিলে আছেন। এই অবস্থায় ওই দিন চলে গেল। পরের দিন সিটি কর্পোরেশন থেকে 2 জন লোক আসলেন, আইসা আমাদের থেকে কিছু তথ্য নিল। আমাদের সভাপতি সাহেব ছিলেন, আমি ছিলাম আমার অফিসে বসে, তাদের সাথে কথাবার্তাগুলি বলা হলো। সভাপতি সাহেব বললেন যে আমি ওই দিন এইখানে ছিলাম, আমি এই অবস্থাটাকে দেখে আমি 999-এ কল করেছি যে পুলিশদেরকে জানাই যে ওনারা আয়সা হস্তক্ষেপ করে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারা ধরলেন ঢাকার লোকেরা, যে লোকদেরকে জানিয়ে দেওয়া হলো। তখন এখানে টহলরত কিছু পুলিশও ছিল, তারা গিয়ে জিনিসটাকে কন্ট্রোলে আনলেন। যারা কিছু ঘটনা ঘটে গেছে তারা চলে গেল, সভাপতি সাহেব চলে গেলেন। পরে আমরা এই তথ্যগুলি ওনাদেরকে দিয়ে দিলাম। বাস, আমরা মনে করি যা হয়েছে হয়ে গেছে, এটা তো আমাদের কেউ নেই এবং আমরা এখানে উচ্ছৃঙ্খল জনতা নয়, তারা মসজিদে মুসল্লি জনতাই ছিল। আর আমাদের মুসলিম একটা চেতনা আছে, অনেক যুবক ভাইয়েরা অনেক সময় তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু যখন ইসলামের উপরে কোনো রকমের কটাক্ষ আসে, নবীজির উপরে, আল্লাহ পাকের উপরে, আর এই ধরনের উচ্ছৃঙ্খল কিছু অশালীন কার্যকলাপ হয়, এরা প্রতিবাদ মুখী হতে আর দেরি করে না, এরা সামনে এগিয়ে আসে। এটাই আমাদের দেশের ইসলামিক কালচার। তো সেই হিসাবে সকলেই চেষ্টা করে এটাকে শেষ করে দেওয়া হয়েছে। তারপর দিন আমাদের কমিটির একজন সদস্য, ওনাকে ডেকে আমাদের মেয়র আইবি সাহেবের ভাই উজ্জ্বল, তিনি ডেকে তাদেরকে পার্কের মাথায় নিয়ে বলছিল যে হুজুরকে নিয়ে এই নিয়ে তোমার আলোচনায় কিছু না বলার জন্য আপনারা বলে দিবেন, এটা যা হওয়ার আছে শেষ হয়ে গেছে,
এটা নিয়ে আর বাড়াবাড়ি যেন না হয়। পরের দিন ব্যাপারেও দেখা হলো, তারাও বলছেন তারা ক্ষমা চেয়েছেন এই অশালীন কাজের জন্য, যে আসলে আমরা অনুতপ্ত, এটা কাজটা ঠিক হয়, সেটাও ব্যাপারে আসলো। বাস কথা এখানেই শেষ। আজ পর্যন্ত সেই 10ই ফেব্রুয়ারি থেকে পর্যন্ত আমরা এই নিয়ে একটা শব্দ আমি জুমার আলোচনায় করি নাই, এই ব্যাপারে কথাই আনি। হঠাৎ করে এখন গতকাল দেখলাম যে আইবি সাহেবের আইন বিশেষজ্ঞ লোক দিয়ে মোল্লা ফেরদাউসকে চুরির মামলায় আসামি বানাইয়া ওনারা মামলা করেছে। এটা শোনার পরে স্বাভাবিকভাবে অত্যন্ত কষ্ট পাইলাম। কি কথা ছিল তাদের সাথে, তারা কি করলেন, বোঝা যাচ্ছে আমাদেরকে এতদিন ঘুমিয়ে রেখে ওনারা আসলে ভিতরে পরিকল্পনা নিয়েছেন মামলার মাধ্যমে আমাদেরকে শায়েস্তা করে। এমনকি আমাদের একজন মসজিদ কমিটির সদস্য, তিনি অন্য এক পারপাসে ওদিকে তার স্কুলে বাচ্চাকে আনতে গেলেন, মেয়রের সাথে দেখা। মেয়র তাকে এই কথাগুলি বলছে যে রোজার পরে আমি মামলা করব, এখানে কারা এই যে এই সমস্ত কার্যকলাপ করছে আমি দেখিয়ে দিব, এমনকি মসজিদের সামনের এই দোকানগুলি এগুলিও সে ভেঙে দিবে। এখানে নাকি কিছু হেফাজতি লোক, তারা সন্ত্রাসী লোক থাকে, তাদেরকে আমরা লালন পালন করি, তাদের মাধ্যমেই এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে। তো আমি বলছিলাম মনে মনে, আসলে এই কথাটা তার সাথে তিনি নন অফিসিয়াল ভাবে বলছেন, কিন্তু তিনি বলছেন তিনি মেয়র, যাকে বলছেন তিনি আমাদের কমিটির একজন সম্মানিত সদস্য। সেই কথাগুলি তিনি এসে আমার কাছে ব্যক্ত করলেন। তা আমি শোনার পরে বলছি, আসলে উনি মেয়র হওয়ার পরে ওনার এই ছোটখাটো ব্যাপার নিয়ে এইভাবে উনি এখন ক্ষোভ প্রকাশ করে তোমাকে এই কথাগুলি বলা, এটা আসলে মনে হয় সমীচীন হয়। যাই হোক, ওনার তো এটা স্বাভাবিক, উনি এখানে স্থানীয় মানুষ, ওনার কথার মধ্যে গর্ব চলে আসে, উনি অনেককে বিভিন্ন সময় কটাক্ষ করে কথাবার্তা বলে, এটা ওনার চলাচলি বলে আসছে। পিছনে অনেক কথা উনি বলছেন, সেই হিসাবে উনি আমাদেরকে যে কাজটা করলেন, আমাদের দোকান ভাঙবে, মামলা দিবে, তো সেটি বাস্তবায়িত হলো যে ঈদের পরে আমরা এখন জানতে পারলাম যে ওনারা আমাদের এই ছেলেদেরকে দিয়ে, আমাদের ছেলের নামে, কারণ ফেরদাউসের সাথে ওনার আগের থেকেই কিছু মনোমালিন্য আছে, সেই মনোমালিন্যগুলাকে সে সামনে এনে সে এখন তাকে আসামি বানাইলেন, অথচ সেই স্থানে নাই। এটা বোঝা দরকার ছিল যে ফেরদাউস ওই দিন কোথায় ছিল। এখানে মামলার অভিযোগের মধ্যে যেটা ওনারা আনছেন সেটা হলো ফেরদাউসুর রহমানের পরিকল্পনা, নির্দেশ ও সহযোগিতায়। এই শব্দ তিনটা নিয়ে আসছেন, পরিকল্পনা, নির্দেশ, সহযোগিতা। তো এই সমাজের মধ্যে এই পরিকল্পনাটা যদি আমরা আগের থেকে যদি করি, তাহলে এখানে চারুকলার এইসব ভণ্ডামি হতে পারে না। আমরা এটা নিয়ে কোনোদিন কোনো পরিকল্পনা এখন করিনি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের পরিকল্পনা করার সময় চলে আসছে। নারায়ণগঞ্জে পতিতালয়কে উৎখাত করার জন্য বহুদিন পরিকল্পনা, আন্দোলন চালিয়ে শেষ পর্যন্ত আমাদের মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান সাহেবের হস্তক্ষেপে আমরা তার সহযোগী, তিনি এখনো আমাকে এই কথা দেখা হলে বলে, জামাল ভাই আপনার সহযোগিতা এটা আমি চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ নারায়ণগঞ্জের পতিতালয়টা এটা এত বড় একটা গ্লানি সারা বিশ্বের মধ্যে ছিল, এটার জন্য বহু আন্দোলন করলাম, ওনার সহযোগিতায়, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, হস্তক্ষেপে আমরা তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে পতিটাকে উৎখাত করার ব্যবস্থাপনা করেছি এবং হয়েছে। এটা নারায়ণগঞ্জবাসী নয়, সারা বাংলাদেশের মানুষরা শুকর আদায় করছে। এত বড় একটা গ্লানিযুক্ত নির্লজ্জ কাজ নারায়ণগঞ্জের বাটিতে থাকবে আর আল্লাহর গজবের কারণে আসবে, এটা আমরা সহ্য করতে পারি। এখন দেখি মিনি পতিতালয় আশপাশে শুরু হচ্ছে। এখানে যারা পার্ক তৈরি করছে, পার্কের ভিতরে যাদেরকে এখানে রেস্টুরেন্ট ইত্যাদি যা দিয়েছেন, আমরা খবর পাচ্ছি এখানে এই চারুকলাকে কেন্দ্র করে এখানে নারী পুরুষদের অবাধ মিলামিশা ইত্যাদি যা শুরু হচ্ছে, যা আশপাশে 5-6টা মসজিদের মাঝখানে। এইটা নারায়ণগঞ্জবাসী কোনোভাবেই সহ্য করবে না। আমরা এখন থেকে নিয়ে আমরা সোচ্চার হব, আমরা খবর নেব। এখানে এই ধরনের কিছু দুর্নীতি আর এই সমস্ত জেনা, ব্যভিচার, পতিতাবৃত্তি এখানে চলবে, আর নারায়ণগঞ্জের মানুষ ঘুমিয়ে থাকবে আর আমরা পাশে ঘুমায় থাকবো, তা কোনদিন হতে দেব না। মেওয়াই সাহেব আপনি ব্যবসার নিমিত্তে তাদের কাছে এটা ভাড়া দিচ্ছেন, করছিলেন শুধু রাসেল পার্ক,
করলেন সেখানে চারুকলা, পাশাপাশি আসে এখন দেখা যায় ব্যবসায়ীওয়ালারা প্রতিটা বৃত্তিরও অবস্থা শুরু করেছে। এটা নারায়ণগঞ্জবাসী খবর রাখে। যেহেতু সূচনা শুরু হয়েছে, উনি খেলতে যখন নামছে ওনার পাওয়ার আছে, উনি খেলবে। আমরা পাওয়ার ছাড়া আল্লাহ সাহায্য নিয়ে খেলতে নামবো কারণ সে খেলা জানে, আমরা খেলা জানি না। আমাদেরকে হেফাজতি বলে তুমি এখানে অবজ্ঞা করে আমাদেরকে সরিয়ে দিচ্ছ, অথচ তোমার প্রধানমন্ত্রী তার সাথে আমাদের বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের সবসময় সাক্ষাৎকার, একসাথে বসে কথাবার্তা সবকিছু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অত্যন্ত সম্মানের সাথে তার পাশে বসে আমরা কথা বলে আসছি। তুমি আমাদেরকে হেফাজত বলে অবজ্ঞা করে আমাদেরকে দূরে সরাই দিচ্ছ। হেফাজতি ওনারা সন্ত্রাসী। তারা যদি সন্ত্রাসী হতো তাহলে তোমার মতো আইবি রাস্তায় চলতে পারতে না। তারা সন্ত্রাসী নয়, তারা এই সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা অনেক সময় চেষ্টা করে থাকে মানুষের পাশে থাকার জন্য। সব সময় নারায়ণগঞ্জ শহরের জন্য, নারায়ণগঞ্জ জেলার জন্য আমরা অন্তর করে জুমার আপনার দাওয়াতে, জুমার আলোচনায়, সর্ব জায়গায় দোয়াতে আমরা সবসময় দোয়া করি। এটা আজকে নতুন কথা নয়। আমার এখানে যারা নামাজ পড়ে, আমি সব সময় ঈদের জামাতে, জুমার জামাতে, জুমাতুল বিদাতে সব সময় নারায়ণগঞ্জবাসীর জন্য, আল্লাহ পাকের শহরকে হেফাজত করার জন্য আমরা দোয়া করে থাকি। আর আমাদেরকে হেফাজতি বলে অবজ্ঞা করে তুমি কি সরাই দিতে চাচ্ছ? আল্লাহ পাক রিজিক যতদিন রাখে ততদিন তুমি আইবি আমাদেরকে এখান থেকে সরাতে পারবে। তখন আমি বলছিলাম ওই কথা, জুমার আলোচনা বলছি, এটাকে যদি সামনে আরো বাড়াইতে চাও, নারায়ণগঞ্জের শহরে হেফাজতের মহাসমাবেশের ডাক দেওয়া হবে। সারা বাংলাদেশ থেকে আমরা এখানে লোকগুলোকে জমাত করে আমরা দেখাই দিব যে হেফাজতিরা বাংলাদেশের কি তারা আসামি, তারা কোন ঘরে আছে, তাদেরকে অবজ্ঞা করে তুমি নারায়ণগঞ্জ থেকে উৎখাত করবা, বাংলাদেশ থেকে উৎখাত করতে পারবে না, তুমি নিজে উৎখাতিত হয়ে যাবে। এই জন্য আমরা এই মামলা উঠাইয়া নেওয়া একটা ওই সাধারণ কথা, এটা বলবো। তুমি কি বলতে চাচ্ছ? যারা এখানে মামলা বাদী হয়ে আসামি করেছো আমাদেরকে, তুমি বুঝো ভালো থাকবে না। কারণ এই সমস্ত নেককার আল্লাহওয়ালা লোকদের বিরুদ্ধে কাজ করবা, এরা দুইটা হাত তুলে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, তোমাদের গদিটা তছনছ হয়ে যাবে। তুমি আইবি মনে করছো কি সবাই তোমাকে নিয়ে সুন্দরভাবে বসাই দিছো? 3 বারের মেয়র হইয়া তুমি অহমিকায় লিপ্ত হয়ে গেছো। হ্যাঁ, তুমি অহংকারী হয়ে গেছো, যা মনে চাও তাই করবা। ডিএটি মসজিদটা তোমার কোন মাথার ব্যথা? তুমি আইবি হওয়ার আগে, তুমি নারায়ণগঞ্জে আসার আগে, বহু বছর আগে থেকে ডিএটি মসজিদ তিলে তিলে নারায়ণগঞ্জবাসী আজকে এই অবস্থায় আছে। এই জায়গাটুকু ভাঙচুর হয়ে মামলায় আসামি আমি ছিলাম, আমাদের লোকজন ছিল। এটা ভাঙতে দেয়া আবুল কালাম সাহেবের নেতৃত্বে, তখন তিনি এমপি ছিলেন, তার নেতৃত্বে তিনি দোতলায় নামাজ পড়তেন। তাকে আমি সম্মান দেখে নিচে বসাইয়া আবদারটা করেছিলাম, যেখানে হাজার হাজার মুসল্লি আসতেও কষ্ট, বের হতেও কষ্ট, আমাদেরকে একটু কোয়ার্টার ভেঙে, যেহেতু এগুলি অনেকটাই সব এই দুর্বল হয়ে পড়েছে, আমাদেরকে জায়গার ব্যবস্থা করে। উনি বলছেন যে আমি চেষ্টা করবো, আইনগতভাবে চেষ্টা করে উনি বলছেন আপনারা ভেঙে দেন। আমরা জনগণকে নিয়ে রাস্তা করলাম, মামলা হলো, অনেক বছর মামলাটা চললো। তুমি আইবি কইছি না, তুমি ছিলা কোথায়? আজকে তুমি এসে এখন ডিএটি মসজিদকে চোখের লাল সাল দেখে দেখাইয়া তুমি আমাদেরকে আঙ্গুল দেখাচ্ছ। তোমার মাথায় ব্যথা ডিএটি মসজিদ, ডিএটি মসজিদ এখানে হাজার হাজার মুসল্লি আসে, এটা তোমার মাথার ব্যথা। হ্যাঁ, তুমি একটা দলের মধ্যে আছো, তুমি এক ওলামায়ে কেরামদেরকে, তুমি যে সমস্ত ভাবে তাদের সাথে তোমার ভালোবাসা, প্রেম, তুমি তাদের সাথে থাকো। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতের মানুষরা থাকে, তুমি সকলের মেয়র। আমাদের আকীদা বিশ্বাস নিয়ে আমরা থাকবো, তোমার আকীদা বিশ্বাস নিয়ে তুমি থাকো। তোমার কবরের জবাব তুমি দিবা, আমাদের জবাব আমরা দিব। আমাদের আকীদা বিশ্বাস নিয়ে তুমি কেন টানাটানি করছো? আমরা এখানে মিলাদ করি না, কিয়াম করি না, তুমি বলছো মিলাদ কিয়ামের কোনো অস্তিত্ব দেখাতে পারেনি আজ পর্যন্ত কেউ। এটা চলছে গতানুগতিক ভাবে, মানুষ করে যাচ্ছে, আমরা করছি না, এটা আমাদের ব্যাপার। তুমি চাচ্ছ সমস্ত মসজিদগুলি দখল করে করে সেখানে তোমার বেদাতি মৌলবীদেরকে আস্তানা গড়াই দেওয়ার জন্য তুমি মেয়র সহযোগিতা করতে শুরু করছো। তুমি তাদেরকে সহযোগিতা করো, কিন্তু আমাদের নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। আমাদের ব্যবস্থা আমাদের আল্লাহ করবে। এই জন্য না, আমি আবার বলছিলাম যে আমাদের মান ইজ্জতের উপরে আঘাত আনছে, এই জন্য মামলা আমরাও করবো। তুমি মামলা করেছো, কোর্টটা শুধু তোমার বাবার নয়, কোর্ট জনগণের। আমরাও আমাদের ইজ্জতের উপরে, কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে
ভালো মানুষকে এইভাবে করে তুমি ঘায়েল করেছো, আমরা তোমাদের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। আইন তার গতিতে চলতে থাকবে, মানুষ আইন বুঝবে দেশে কারা চোর আর কারা ভালো মানুষ। যারা কোটি কোটি টাকা চুরি করে করে আত্মসাৎ করে দেশের বিভিন্ন জায়গার মধ্যে বসে আছো, পৌরসভার কোটি টাকা তোমরা চুরি করো, বিভিন্ন জায়গায় অবৈধভাবে তোমরা করো, বিভিন্ন ওয়ালাদেরকে নিজেদের পছন্দের লোকগুলাকে তোমার বাড়ির ভাড়াটিয়া বানাও, বহু মানুষ তারা চাইও পায় না, তুমি সেইভাবে চুরি করতো। তোমরা নিজেরা চোর সেজে আমাদেরকে চোর চোর বলে রাখছো। এটা তো দুনিয়ার নিয়মে, চোর বাঁচবার জন্য চোর মানুষকে, ভালো মানুষকে চোর চোর বলে রাখে। এই হিসাবে বলতে চাই, সাবধান হয়ে যাও। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এই সমস্ত তোমার ধ্রুবিসন্ধি, এটা আল্লাহ পাক নস্যাৎ করে দিবে, দুলিশাৎ করে দিবে। তোমার আইবির ক্ষমতা তা টিকাইতে পারবে না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের এখানে নিয়ে যদি চোখ রাঙ্গা করো, নারায়ণগঞ্জের লক্ষ জনতাকে নিয়ে আমরা চোখ রাঙ্গা করবো, তখন তুমি তোমার অবস্থা, আইন তার নিজস্ব গতিতে চলে। এই অংশটা তুমি করো নাই, এই অংশটা আমরা ভেঙে এটা এখানে আমাদের মসজিদের সাথে 2টা পয়সা করে করে তিলে তিলে গড়ে আমরা মসজিদের অবস্থায় আনছি। আজকে তুমি আমাদের মাথার হেডে হয়ে দাঁড়াইছো যে এরা এখানে কেন এখান থেকে টাকা নেয়, টাকা কি আমার পকেটে যায় না আমার কমিটি পকেটে যায়? টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে। দেখতে মনে চাইলে তোমরা আমাদের হিসাব দেখতে পারো, তুমি আইবি হিসাবে, দেশের জনগণ হিসাবে তুমি এই দেশের মসজিদের হিসাব দেখতে পারো। কিন্তু সঠিক কথাগুলি যা আমরা বললাম, আপনারা আপনাদের কলমের আগায় ইসলামের খেদমতের জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কলমটাকে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে উভয় কালের কল্যাণ দান করবেন। কারো চোখরাঙ্গা দেখে আপনারা সত্য কথাটাকে আড়াল করবেন। এই জন্য আমরা আজকাল এই সাংবাদিক সম্মেলন আমরা এখানে শেষ করতে যাচ্ছি, এবং প্রশাসনের লোক আছেন, যারা আছেন সকল ভাই সত্য কথা লিখবেন। তিনি আমাদের উপরে আসলে ওনার আক্ষেপ প্রকাশ করতে চাচ্ছে, আক্রোশগুলি প্রকাশ করতে চাচ্ছে। আক্রোশ করে দেশে নেতৃত্ব দেওয়া যায় না। তুমি একজন মেয়র, তুমি বিশাল পদে তুমি অধিষ্ঠ হয়েছ, কিন্তু তোমাকে সকলের, তোমার চোখে সকলকে সমান দেখা দরকার। কিন্তু তুমি কারোর বিরুদ্ধে সোচ্চার হইয়া তাদেরকে এইভাবে পানিশমেন্ট দিবা, এটা আদৌ তোমার জন্য উচিত হবে না, ভালো হবে না। এই জন্য কথাগুলি আমরা সকলে বোঝার চেষ্টা করি। আমাদের প্রয়োজনে আমরা বৃহত্তম আন্দোলনের ডাক দিব, যদি প্রয়োজন হয়ে যায়। ইনশাআল্লাহ আপনারা সকলে সহযোগিতায় হাত বাড়িয়ে থাকবেন তো ইনশাআল্লাহ। এই বলে আজকের সাংবাদিক সম্মেলন আমরা শেষ করে দিচ্ছি দোয়ার মাধ্যমে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।